চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের যে ভিডিও সেই ভিডিওটা নতুন কিছু ওয়ার্ড আমরা তৈরি করব প্রিফিক্স ব্যবহার করে। প্রিফিক্স কী জিনিস তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস যে ভিডিও রয়েছে প্রিফিক্স সম্পর্কে এবং তার যে অরিজিন কিভাবে আসছে সেগুলো সম্পর্কে জানতে হলে ডেসক্রিপশন বক্সে প্রিফিক্সের একটি লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা কি দেখব? আজকে প্রিফিক্স ব্যবহার করে আমরা নতুন যে শব্দগুলো কিভাবে তৈরি করছি তার কিছু উদাহরণ আমরা দেখব। তো প্রথমে আমরা দেখে নেব কি এখানে এ ব্যবহার করব। এই এ প্রিফিক্সটা এই শব্দগুলোর সাথে বসে নতুন একটা শব্দ তৈরি করবে। এই শব্দগুলো কি? এটা প্রিফিক্স হয়েছে আ, এই বেস ওয়ার্ড যেটা আছে এগুলো সব মূল শব্দ, এইগুলোর সাথে এই আ যোগ হবে, প্রিফিক্স যোগ হবে, হয়ে নতুন একটা শব্দ তৈরি হবে। কিভাবে সেটা আমরা দেখে নেব। প্রিফিক্স বলতে আমরা প্রথমে একটু লিখে নিই, প্রিফিক্স। কোনো একটা শব্দের প্রথমে যখন আমরা কোনো কিছু যোগ করব তখন কিন্তু সেটা হয়ে যাবে প্রিফিক্স। তাহলে শব্দগুলো আমরা এক এক করে যোগ করি। প্রথমে যোগ করছি আ বেড, বিছানার উপর। আ সাইড, অন দ্য সাইড। asleep, in sleep, ঘুমের মধ্যে। তাহলে এই যে প্রিফিক্স এর সাথে আমরা এই শব্দগুলো যোগ করে নতুন শব্দ নিয়ে এলাম। তারপরে আবার কন্টিনিউ করব। arise, arise জাগা, awake জাগানো, arouse, arouse কথার অর্থ জাগানো। ashamed, লজ্জিত। তাহলে দেখো একটা প্রিফিক্স আ এই শব্দগুলোর সাথে যোগ হচ্ছে, হয়ে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। ঠিক তারপরে কন্টিনিউ যেটা যাব, দেখো এখানে যে প্রিফিক্সটা আমরা ব্যবহার করেছি সেটা এ বি, এর সাথে কি করেছি ইউস, অ্যাবিউস। নেক্সট কি আছে নর্মাল। নর্মাল আমরা সবাই জানি স্বাভাবিক। দেখো এই প্রিফিক্সটা যখন আমি এর সাথে যোগ করছি স্বাভাবিক, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, অস্বাভাবিক হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল। তাহলে আমরা প্রিফিক্স ব্যবহার করে কিন্তু বিপরীত শব্দও করতে পারি। তার উদাহরণ কিন্তু এখানে তোমরা দেখতে পেলে। এইরকম কিছু উদাহরণ যেটা বিপরীত শব্দ ব্যবহার হয় তোমরা সেই ভিডিও পেয়ে যাবে। তাহলে কি বললাম, স্বাভাবিক থেকে আমরা এ বি এই প্রিফিক্সটা যোগ করে একটা বিপরীত শব্দ পেয়েছি, সেটা অ্যাবনর্মাল। ঠিক তেমন এখানে দেখো কিছু প্রিফিক্স দেওয়া আছে, অল আছে, অ্যান্টি আছে, অটো আছে, বি আছে। তার পাশে আমরা কিছু মূল শব্দও রেখেছি এবং এইগুলো থেকে কিভাবে আমরা নতুন নতুন শব্দ তৈরি করছি সেটাও দেখে নাও। অল আছে, অ্যালং আছে, এটাকে আমরা যখন যোগ করছি তখন কি পাচ্ছি অ্যালং। অল ওয়ান, একা বোঝাচ্ছে। তারপর কি আসছে অলমোস্ট। ভালো করে লক্ষ্য করে দেখো এখানে অল ওয়ান, এখানে কিন্তু সিঙ্গেল এল নিচ্ছে, ডবল এল নেবে না। তারপর কি আসছে অ্যান্টি। এই অ্যান্টি প্রিফিক্সটার সাথে আমরা এই মূল শব্দগুলোকে যোগ করছি। কি করছি সোশ্যাল, সোশ্যাল কথার অর্থ সামাজিক, কিন্তু যখনই আমরা অ্যান্টি যোগ করছি একটা বিপরীত চলে আসছে। কি চলে আসছে অ্যান্টি সোশ্যাল, যেটা অসামাজিক কাজকর্মের সাথে যেটা জড়িত তাকে অ্যান্টি সোশ্যাল বলা হচ্ছে। অ্যান্টি ক্লাইম্যাক্স। ঠিক তেমন তারপরে দেখো এখানে আছে অটো, নিজ বোঝায়, এখানে গ্রাফ, অটোগ্রাফ। আমরা যখন কোনো কিছু স্বাক্ষর করি সেটাকে আমরা অটোগ্রাফ হিসেবে ধরি। তারপর কি আসছে মোবাইলের সাথে আমরা কি যোগ করছি অটোমোবাইল। অটোমোবাইল কি স্বয়ংক্রিয়, স্বয়ংচালিত যে গাড়িগুলো সেগুলোকে আমরা অটোমোবাইল হিসেবে দিচ্ছি। তারপর কী করছি বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে কারোর জীবনী, কিন্তু যখন সেটা অটো চলে আসে তখন নিজের জীবনী সম্পর্কে বলা হচ্ছে, যেটাকে আত্মজীবনী বলা হয়। সেটা কি বলা হচ্ছে অটো
বায়োগ্রাফি। আরও একটা রয়ে গেছে বি সাইট। কী করলাম? বি সাইট, এটা পাশে বোঝাতে ব্যবহার করা। এইভাবে দেখো বিভিন্ন প্রিফিক্স এরকম রয়েছে, সেই প্রিফিক্সগুলোর সাথে আমরা বিভিন্ন রকমের শব্দ যোগ করে এরকম নতুন নতুন শব্দের সৃষ্টি করতে পারছি এবং সেই শব্দগুলোর একটা নতুন নতুন অর্থ কিন্তু বেরিয়ে আসছে। এই রকম প্রিফিক্স আরও তোমাদের আমি দিয়ে দেব। যে স্ক্রিন, তোমরা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছ, সেই ভিডিও স্ক্রিনে তোমরা এরকম আরও নতুন নতুন প্রিফিক্সগুলো পেয়ে যাবে এবং বেস ওয়ার্ড, মূল ওয়ার্ডগুলো পেয়ে যাবে এবং তোমাদের সেইখান থেকে পড়তেও সুবিধা হবে। তোমরা ভিডিও স্ক্রিনে তোমরা লক্ষ্য রাখো, এইরকম আরও কিন্তু এরকম নতুন নতুন শব্দ তোমাদের স্ক্রিনে ফুটে উঠবে এক্ষুনি।